তারেক জিয়ার মতো মূর্খ অশিক্ষিত লোক দিয়ে দেশ চালানো সম্ভব না, এবং জনগণ কখনোই ওনার দ্বারা উপকৃত হবে না। আর আমাদের জন্ম 70 সালে, আমরা কিছুই বুঝি না। ভিডিওটা একটু বড় হবে, একটু সময় নিয়ে দেখে যাবেন। কয়েকটা কথা বলি। আমার আব্বা আম্মা আমাকে যাদের সাথে মিশতে নিষেধ করতো, সেই ছেলেদের সাথে আমি মিশতাম, সেই ছেলেটাই আমি। আর আমি কিনা বুঝি না। রাজ্জাক, শাবানা, সালমান শাহ থেকে শুরু করে বর্তমান সাকিব খান পর্যন্ত যতগুলো নায়ক নায়িকা এসেছে, প্রায় সব নায়ক নায়িকাদের ছবি দেখে বড় হওয়া ছেলেটা আমি। বাংলালিংক, গ্রামীণ, সিটিসেল, ওয়ারিদ আমরা দেখেছি। আর এখন দেখছি এয়ারটেল, রবি, 5G সিম, ফ্লেক্সিলোড থেকে শুরু করে বিকাশ, নগদ, বিটকয়েন, সব কিছুই দেখছি আমরা। ডিজিটাল মার্কেট দেখছি। ফোনে কথা বলা থেকে শুরু করে এখন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল দুনিয়া আমরা দেখছি। আর আমরা কিনা কিছু বুঝি না। আমার বাবার মুখে শোনা, অনেক ছোটোবেলায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের গাড়ির বহরের সাথে আমরা যাচ্ছিলাম। আমি আমার বাবার সাথে ছিলাম। আর্মি পার্সনরা আমাকে উঠিয়ে নিয়ে ট্যাঙ্কের উপরে বসিয়ে রেখেছিল। সেই ছেলেটাই আমি। আরমানিটোলা পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রেসিডেন্ট এরশাদ সাহেব যখন ভিজিটে এসেছিলেন, ওনার সাথে হ্যান্ডশেক করা ছেলেটাই আমি। 91-এর বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আমল আমি দেখেছি। তেমনি দেখেছি হাসিনার 17 বছর দুঃশাসন, জেল, জরিমানা, পারিবারিক নির্যাতন, সব কিছুই আমার কপালে জুটেছে। সেই ছেলেটাই আমি। আর আমি কিচ্ছু বুঝি না। ছোটবেলায় যখন প্রেমের চিঠি লিখতাম, তখন বড় বড় একজন সাহিত্যিক ছিলাম আমরা প্রেমের চিঠি লেখা ক্ষেত্রে। হাত পাও কাঁপতো। আর এখন আপনারা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে চ্যাট করেন, এগুলো আমরা দেখেছি। আর আপনি কে রে ভাই? 2024-এর 36শে জুলাইও দেখেছি। আর আমরাই কিছু বুঝি না। আপনি কে ভাই? আপনার পাগলাগারদ থেকে বিচ্ছিন্নভাবে ছুটে আসা কোনো মহিলা। আপনি কিনা বলেন তারেক রহমান সাহেব অশিক্ষিত। তারেক রহমান সাহেব যদি অশিক্ষিত হয়, তাহলে আপনি কতটুকু শিক্ষিত? আপনার মতো ভদ্রমহিলা তো জন্ম হতো দেখলাম আমরা। তারপরেও আপনি বোঝেন, আমরা বুঝি না। আমরা ভাই বুঝে শুনে তারেক জিয়া সাহেবকে ভোট দিয়ে, সে বিনা ভোটে না, সে ভোটে নির্বাচিত হয়েছেন এবং তাকে বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী বানিয়েছেন। সো আপনার এত বড় কথা বলার অধিকার কে দিল? কোত্থেকে আসলেন? আপনি কি কোনো দলের হয়ে দালালি করছেন? ম্যাডাম সাবধান, আপনার কথাগুলো সবার মনে থাকবে। আমি তারেক জিয়া সাহেবের হয়ে ওকালতি, দালালি করছি না। আমার ভালো লাগে তাই আমি ভোট দিয়েছি। আপনার ভালো না লাগলে আপনি ভোট নাও দিতে পারেন, কিন্তু তাকে অসম্মান করে কথা বলার যোগ্যতা আপনার আমার নাই। আপনি আপনার কথার ভিতরে লাগাম দেন। আপনার কথাগুলো সব আমি দেখেছি, শুনেছি। জাতীয় দেখছে, দেশের জনগণও দেখছে। যারা বর্তমান ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, রিলস টানলেই আপনাকে পাওয়া যাবে। সো আপনি আপনার মুখে লাগাম দেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।